আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আমরা এই গামছা, এই লুঙ্গি লুঙ্গি তো দেখছেন আপনারা। এই লুঙ্গি, এই গামছা পরা হলো কি, আমরা বাঙালি। আমাদের বাঙালিদের এটাই হলো মেন কি প্রধান নিয়ম, কত বাতে মাছে বাঙালি, পরি লুঙ্গি আর গামছা। প্রবাসায় আমরা যারা যেখানে যাই, আমাদের রেওয়াজটাই এমন, আমরা লুঙ্গি আর গামছা পরে যে কোনো জায়গায় যাইলে এটা আমাদের রেওয়াজ, এটা থাকে। অতএব আমরা সাধারণ মানুষ, এরা লুঙ্গি আর গামছা নিয়ে আমরা কর্ম করি খাই, আমরা কৃষিকাজ করি খাই, আমরা মৎস্য ধরি খাই, মাছ টাছ ধরি খাই, ঠিক আছে। এখন আমরা প্রবাসে আসলো কি, লুঙ্গি গামছা আমাদের লাগে, এটা আমরা নিয়ে আসি। অতএব আমরা বর্তমান এখন যেটা এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো এটাই যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যে আমরা 5 মিনিস্টার গঠন করব, সেটা এমন একটা 5 মিনিস্টার গঠন করতে হবে যেটা আমাদের লুঙ্গি আর গামছা, এই দুইটা জিনিসটার যাতে মূল্য দিতে পারে। যে ধরেন গুরুত্বপূর্ণ একটা কথা, যে ধরেন আমরা প্রবাসীরা প্রবাস করি, অনেক ক্লাস নিতে পারতেছি না টাকার অভাবে, সরকার থেকে আমাদের কোনো সহযোগিতা করতেছে না। প্রবাসীরা বিদেশ আসার সময় হয়রানি হইতেছে, যে মেডিকেলে হয়রানি, এয়ারপোর্টে হয়রানি, টিকিটের দাম বেশি, দালাল খপ্পার উপরে এরা অনেক টাকা নষ্ট করে বিদেশ আসি, কান্নাকাটি করতেছে, অনেক কষ্ট করতেছে। এরকম কাজ থেকে যাতে আমরা রেহাই পাই। আমাদের প্রবাসীরা বিদেশ থেকে যাওয়ার সময় মোবাইল সামান চুরি হইতেছে এয়ারপোর্টে, এই জিনিসগুলোর থেকে যাতে আমরা রেহাই পাই। আর মূলত আমাদের মেইন কারণ হলো বাংলাদেশের আইনটা আমরা করা দেখতে চাই। কেউ অসহায় মানুষকে অত্যাচার করতে পারবে না, দলের দোহাই দিয়ে অত্যাচার করতে পারবে না, বড় লোকে খুন করি গরিবের উপরে খুন ছাপাই দিতে পারবে না। বিচারটা কারেক্ট হতে চাই, ঠিক আছে, বুঝছেন? এরকম আমরাই এমন একটা সরকার চাইতেছি যেটা মনে করেন সবার জন্য কল্যাণ। তাহলে সরকার টিকবে, নাহলে আমরা যেভাবে আবার দেশটা স্বাধীন করছি, যুদ্ধ করে সরকারের কুদে দিয়ে ঠিক এভাবে আবার স্বাধীন করব। অতএব আপনাদের কাছে সাবধান, আমাদের একটা বার্তা সবার মধ্যে পৌঁছে দিতে চাই, সবাই লাইভটা শেয়ার করে দিবেন। এই কথা যাতে বাংলাদেশের সারা জায়গায় ছড়িয়ে যায়, ঠিক আছে।